কি ব্যাপার প্রকাশ, ওদিক দিয়ে এত রাতে কোথা থেকে এলি? মানে তুই জানো তো যে রাতে আমার একটু নেশা না করলে ঘুম আসে না। একটু বারে গেছিলাম, দুপাক মেরে আসলাম। তোকে এত বলি যে মদ খাস না, মদ খাওয়া ভালো না। তোর ঘরে বউ বাচ্চা আছে, মানুষ তোকে মদখোর বলে ডাকে। মানুষ কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না। আমি কারো টাকায় মদ খাই না। মানুষের কথা বাদ দে, তুই প্রতিদিন মদ খাও। তুই জানো না অতিরিক্ত মদ খেলে লিভার নষ্ট হয়ে যায়? তাছাড়া তোর ঘরে একটা ছেলে রয়েছে, ও বা তোর কাছ থেকে কি শিখছে? আমি আমার টাকায় মদ খাই, তাতে তোর কি রে শালা? তোর এত জ্ঞান দিতে হবে না। প্রতিদিন মদ না খেলে আমার মাথা ঠিক থাকে না। আর আমার ছেলে যদি কিছু খায় না, ওর হাত পা গুঁড়ি করে ফেলবো আমি। তুই তো মদ খোর, তাহলে তোর ছেলে যদি ভবিষ্যৎ কোনো ভুল পথে যায়, তাহলে শাসন করার মুখ কি তোর আর থাকবে? তোকে আর এত জ্ঞান দিতে হবে না। এমনিতে মাথাটা ঝিমঝিম হয়ে আছে, কি বলতে কি বলবো তা ঠিক থাকবে না। আমার বউ বাচ্চা আমি বুঝে নেব, তুই যা এখান থেকে। আমি যাবো কেন? তুই চলে যাচ্ছিলি, জানা যেদিন তোর খারাপ অবস্থা হবে সেদিন বুঝতে পারবি। হ্যাঁ আমিই যাচ্ছি, তোর এত জ্ঞান শোনার টাইম নেই আমার। আমি রয়েছি এখন অন্য জগতে। কি ব্যাপার, এত রাত হলো, তুমি ঘুমাওনি কেন এখনো? তুমি এত রাত অব্দি বাইরে থাকো, আমার টেনশনে ঘুম আসে কি করে? তোর টেনশন কিসের? আমার কি হবে, আমি ঠিক আছি। রকে কি ঘুমিয়ে পড়েছে? তুমি কি আজকেও মদ খেয়ে এসেছো? ছেলেটা জেগে আছে। ছেলেটা প্রতিদিন তোমাকে মাতাল অবস্থায় দেখে। তোমাকে দেখে দেখে ছেলেটাও একদিন নষ্ট হয়ে যাবে। ওর ভবিষ্যতের কথা তুমি একটুও ভাবো না। ওর ভবিষ্যতের কথা তোকে ভাবতে হবে না। ও যদি উল্টোপাল্টা কিছু করে না, ওর হাত পা ভেঙে আমি ঘরে বসিয়ে রাখবো। তুমি তো পারোই হাত পা ভাঙতে। ছেলের ভাঙবে, আমার ভাঙবে, তবুও তুমি মদ ছাড়বে না। তোর বাপের টাকা মদ খাই না। তুই যদি বেশি কথা বলো না, তোকে এখনই পিটিয়ে ঘরছাড়া করবো। প্রতিদিন তুমি এরকম মদ খেয়ে এসে ঝামেলা করো। একদিন তোমার এই মদের নেশায় আমার সুখের সংসারটা শেষ করে ফেলবে। তোর এই ঘ্যান ঘ্যানানি কিন্তু এখন রাতে আমার ভালো লাগে না। রোদ থেকে আমি বাইরেই ভালো ছিলাম, আজ রাতে আমি কিছু খাবোই না। তুই এখানে বসে ঘ্যান ঘ্যান কর, আমি ঘুমাতে গেলাম। প্রতিদিন নেশা করে এসে এরকম ঘরে ঝামেলা করে। আমি বিয়ের আগে কখনো ধূমপানই পছন্দ করতাম না। আমার কপালটাই পোড়া, কপালে জুটেছে নেশাখোর স্বামী। মা, কাল রাতে বাবা চিৎকার চেঁচামেচি করছিল কেন? ও কিছু না শোনা, এমনি। মা, বাবা কি কাল রাতেও মদ খেয়ে এসেছে? সি শোনা, বাবার সম্পর্কে এরকম কথা বলতে নেই। মা জানো, পাড়ার সবাই বলে আমার বাবা নাকি মাতাল, মদখোর। না শোনা, লোকের কথায় কান দিতে নেই। যাও, রেডি হয়ে স্কুলে যাও। এই মানুষটার জন্য আমার ছোট্ট ছেলেটাও পাড়ায় মুখ দেখাতে পারে না। सेलिब्रेशन नाचो दनादन म्यूजिक बजाओ, कह दो हो सबसे आज की पार्टी मेरी तरफ से, आज की पार्टी मेरी तरफ से। আরে থাম রে থাম, কিসের পার্টি সেটা তো বল। আর এই জঙ্গলে আমায় ডেকেছো কেন? আরে বন্ধু, আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, চল দুজন মিলে মদ খাই। ওরে একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজি, চারটা নেতে সুখী। কিন্তু বন্ধু, আমি তো এসব খাই না। আরে বেটা চল, একদিন খেয়ে দেখ, তখন বুঝবি সুখ কেমন, কত প্রকার। আর তোর বাবাও তো খায়, এর ভিতরে যদি সুখ না থাকতো তাহলে তোর বাবাকে খেত? তা ঠিক, আমি ছোটবেলা থেকেই দেখি বাবা প্রতিদিন মদ খেয়ে আসে। চল তাহলে আমিও দেখি এর ভিতরে কি মজা আছে। রে মা, আমার বিছানা করেছিস? আমার খুব ঘুম পেয়েছে। এটা কেমন ব্যবহার রে খোকা? তুই কি কিছু খেয়েছিস? আমি কিছু খাবো না।
তুই আমার বিছানা করে দে। খোকা, তুই কি মদ খেয়েছিস? আমি কি খেয়েছি না খেয়েছি তা দিয়ে তোমার দরকার না। বিছানা করা থাকলে ভালো, না থাকলেও আমি শুতে গেলাম। হায় হায় রে, এই ছেলে ওর বাবার মতো নেশা করা শুরু করে দিয়েছে। আমি তখনই বলেছিলাম ওর বাবা এই ছেলে ভবিষ্যৎ নষ্ট করে ফেলবে। ঠিক তাই হলো আজ। এই শুনছো, কিছুদিন ধরে আমার পেটের ভিতর খুব ব্যথা করে আর জ্বালাপোড়া করে। কি বলো? হায় হায় হায়, কতবার বলেছি আর মদ খেও না। এই মদ খেয়ে খেয়ে আজকে এই পরিস্থিতি। আজকে ডাক্তার দেখাতে যাবে। তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো? এদিকে ছেলেটাও তোমার মতো মদ খাওয়া শুরু করেছে। আমার সুখের সংসারটা ভেঙে যাচ্ছে। আমার সত্যি উচিত হয়নি এভাবে মদ খাওয়া। আমি তখন নেশায় বিভোর ছিলাম। আজ আমার জন্যই আমার সংসারটা শেষ হতে চলেছে। সেই ভুল বুঝতে পারলে, কিন্তু সব শেষ করে তুমি আজকে ভালো একটা ডাক্তার দেখাবে। হ্যাঁ, আমি যদি ভালো হয়ে যাই তাহলে আর নেশা করব না, সব ছেড়ে দেব। দাদা দাদা, আপনার ভাইকে বাঁচান। কেন, প্রকাশের কি হয়েছে? দাদা, ওর লিভারে জল জমে গেছে। চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা লাগবে। দরকার হয় আমার সোনা দানা বাড়ি বন্ধক রাখুন, তবুও আমায় 2 লক্ষ টাকা দিন। আমি তখনই ওকে বলেছিলাম এত মদ খাস না। মদ খেয়ে খেয়ে আজকে ওর এই পরিস্থিতি। আপনার কিছু বন্ধক দিতে হবে না। ঘন্টাখানেক পরে আমার বাড়ি থেকে আপনি টাকা নিয়ে যাবেন। ধন্যবাদ দাদা, আপনি আমাকে বাঁচালেন। তাহলে আমি এখন যাই। হ্যাঁ যাও, গিয়ে ওর চিকিৎসার ব্যবস্থা করো। হয় রে, নেশা একটা সুন্দর সংসার ধ্বংস করে দিল।